আদালতে নেয়ার সময় সাবেক ওসি শাহ আলমের পালানোর খবর আগেই জানিয়েছিলাম। এই বিষয়ে এখন বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, পলাতক শাহ আলমকে গ্রেপ্তারে এখন পর্যন্ত পুলিশ কি জানিয়েছে, সবশেষ জানাবেন। দেখুন, একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে উত্তরা পূর্ব থানায়। এইখানে আমি কিছুক্ষণ আগে এসেছি এবং এখানে যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে আসলে ওসি সাহেব থানায় নেই, সেই সাথে ওসি তদন্ত, ওসি অপারেশন যারাই থানায় থাকার কথা ছিলেন তারা এই মুহূর্তে এখানে নেই। তবে ডিউটি অফিসার রয়েছেন, তার সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বিভিন্ন জায়গায় তদন্ত করে দেখছেন, তারা গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন, প্রযুক্তি ব্যবহার করছেন, এমনটাই কিন্তু আমাকে জানিয়েছেন। কিন্তু যে নজিরবিহীন ঘটনাটি আজকে ঘটেছে সেটি কিন্তু একেবারেই বিরল। একটি থানার ভিতর থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার যে ঘটনা, তিনি এই উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম, তাকে কিন্তু গতকাল রাতে কুষ্টিয়া থেকে মামলার একটি হত্যা মামলায়, আপনি জানেন যে 5 আগস্টের পরে একটি হত্যা মামলা দায়ের হয়েছিল উত্তরায় এই ছাত্র জনতার গুলির ঘটনায়। সেই হত্যা মামলায় গতকাল রাতে কুষ্টিয়া ইন সার্ভিস সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয় শাহ আলমকে, এবং সেখান থেকে এখানে নিয়ে আসা হয়। আজকে আদালতে তোলার যে প্রক্রিয়া চলছিল সেই সময় দুপুর 12টার দিকে এই থানা থেকে, অর্থাৎ ওসি অপারেশনের রুমেই তাকে রাখা হয়েছিল, সেখান থেকে তিনি পালিয়ে গেছেন এমনটাই জানানো হয়েছে থানার তরফ থেকে। এইখানে তখন কিন্তু থানায় ওসি সাহেব ছিলেন, ওসি তদন্ত ছিলেন, ওসি অপারেশন ছিলেন, এবং তদন্ত কর্মকর্তা অর্থাৎ এই মামলা তদন্ত কর্মকর্তা লিটন শরীফে কিন্তু থানায় উপস্থিত, অর্থাৎ সবাই উপস্থিত ছিলেন। সেখান থেকে কিন্তু আসামি সাবেক ওসি, এই উত্তরা পূর্ব থানারই সাবেক ওসি শাহ আলম কিন্তু পালিয়ে গেছেন। এটি নিয়ে ব্যাপক প্রশ্ন জন্ম দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা থানার আশেপাশে অবস্থান নিয়েছে, তারা কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমরা কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলেছি এবং তারাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যে থানার ভেতর থেকে একজন আসামি কিভাবে পালিয়ে গেল, এবং থানার কর্মকর্তা সব থানার অফিসার যারা উপস্থিত ছিলেন তাদের সামনে থেকে আসলে এই আসামি অর্থাৎ উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম কিভাবে পালিয়ে গেল, এই প্রশ্নটি আসলে জনমনে এক ধরনের অবাক করার মতোই ঘটনা ঘটেছে এবং একটা বিরল ঘটনাই বলা চলে। তবে সবশেষ তথ্য অনুযায়ী এখানে থানার যারা কর্মকর্তা আছেন তারা যেটি আমাদেরকে বলে আশ্বস্ত করছেন যে দেশের বিভিন্ন বর্ডার এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নজরদারি চলছে, তার পরিবার পরিজনদের সাথেও কথা বলা চলছে এবং প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাবেক ওসি শাহ আলমের পালানোর সবশেষ তথ্যের বিস্তারিত জানাচ্ছিলেন উত্তরা থেকে আমাদের সহকর্মী রেজওয়ানুল হক।